নামাজি বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন ওই নামাজি বান্দার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহর একান্ত রহমতের মেঘ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আর ওই সমস্ত রহমতের মেঘ থেকে অবিরত রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকে। আর ওই সময় নামাজি বান্দাকে রহমতের ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে নিয়ে থাকেন। আর ওই সমস্ত ফেরেশতাদের মধ্যে থেকে একজন ফেরেশতা নামাজি বান্দাকে ডেকে বলেন, ও নামাজি আল্লাহর বান্দা, তুমি যদি জানতে তোমার সামনে কে আছেন এবং তুমি নামাজের মাধ্যমে কার সঙ্গে কথা বলছো, তাহলে খোদার কসম করে বলছি, তুমি কিয়ামত পর্যন্ত সালাম না ফিরিয়ে নামাজেই মশগুল থাকতে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, মহান আল্লাহ তখন ওই নামাজি বান্দাকে ডেকে বলেন, বান্দা, আমি তো তোমারই সামনে আছি। আর নামাজি বান্দা যখন অন্যমনস্ক হয়ে যায়, তখন আল্লাহ ওই বান্দাকে ডেকে বলেন, বান্দা, তুমি তো আমার ধ্যান না করে অন্যমনস্ক হয়েছ। ও বান্দা, আমার চেয়ে উত্তম এই জগতে আর কে আছে যে তুমি সেই দিকে মনোযোগ দিয়েছ? বান্দা, তুমি মনে রেখো, তুমি যখন নামাজের নিয়ত করে বলো আল্লাহু আকবার, আমি তখন তোমার জীবনের ছোট ছোট সমস্ত গুণাগুলোকে এমনভাবে মাপ করে দেই যেন তুমি এইমাত্র তোমার মায়ের কোলে নিষ্পাপ শিশুর মতো হয়ে জন্মগ্রহণ করলে। সম্মানিত সুধী, তাহলে কি বোঝা যায় না নামাজি একমাত্র মানুষকে নিষ্পাপ বানাতে পারে? হাদিস শরীফে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নামাজি ব্যক্তি যদি আমার মহান আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সর্বদাই নামাজ কায়েম করেন, আর ওই নামাজি ব্যক্তির মৃত্যুর পর যখন তাকে কবরস্থ করা হবে, তখন ওই মৃত ব্যক্তির কবরে দুইজন ফেরেশতা যাবেন এবং তাকে সওয়াল জবাবের জন্য ডাক দেবেন। ফেরেশতারা কবরে শোয়ানো ব্যক্তিকে যখন ডাক দেবেন, তখন কবরে শোয়ানো ব্যক্তির ঘুমটা ভেঙে যাবেন এবং ঘুম ভাঙার পর তাঁর মনে হবে সে যেন আসরের নামাজ না পড়েই ঘুমিয়েছিল। তাই তিনি তাড়াতাড়ি করে কবরের মধ্যে দাঁড়িয়েই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেবেন। যখন নামাজ শুরু করে দেবেন, তখন ফেরেশতারা অবাক দৃষ্টিতে নামাজি ব্যক্তির দিকে এক ধ্যানে তাকিয়ে থাকবেন এবং ওই কবরের নামাজ পড়া ব্যক্তি তখন বড় বড় সূরা দিয়ে নামাজ পড়তে থাকবে। এদিকে ফেরেশতারা অধৈর্য হয়ে ওই ব্যক্তির যাবতীয় ঘটনা আমার মহান আল্লাহ রাব্বুল, শোনো, আমার ওই বান্দা পৃথিবীতে শত ব্যস্ততার মাঝেও এক ওয়াক্ত নামাজ কাজা করেনি এবং আমার ভয়ে ও আমাকে রাজি খুশি করানোর জন্য দুনিয়াতে শত ব্যস্ততার মাঝে, শত দুঃখ কষ্টের মাঝে, শত বিপদ আপদের মাঝেও নামাজ বন্ধ করেনি। তাই আমি কবরে নামাজি ব্যক্তির উপরে রাজি খুশি আছি। তাই তোমরা ওকে নামাজ পড়তে দাও। খবরদার, ওর কবরে তোমরা দ্বিতীয়বার চেয়েও না এবং ওকে আর কোনো প্রশ্নই করবে না, কারণ কবরে নামাজি বান্দার সমস্ত প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন পেয়ে গেছি। সম্মানিতের মধ্যে একটি শ্রেষ্ঠ ইবাদত, তাই আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। তাই আমাদের নামাজ পড়তে হবে হজরত আব্দুল্লাহ বিন জুবাইরের মতো, হজরত ইব্রাহিম বিন শরীফের মতো এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তিনারা যখন নামাজে দাঁড়াতেন, তখন প্রাপৃতিক জগতের সাথে তিনাদের কোনো সম্পর্কই থাকতেন না। চারজন মহাপুরুষ এক রাকাত নামাজ আদায় করতে গিয়ে এক খতম করে কোরআন তেলাওয়াত করেছেন। তিনাদের প্রথমজন হলেন আল্লাহর নবীর
দুই কন্যার স্বামী জিনে নুরাইন হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 12টি বছর মদিনার রাষ্ট্রপ্রধান থেকে অনেক সুনাম অর্জন করেছেন। দ্বিতীয়জন হলেন হজরতে তামিম দামিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও 1 রাকাত সালাত আদায় করতে গিয়ে 1 খতম করে কোরআন তেলাওয়াত করেছেন। তৃতীয়জন হলেন হজরত সাইদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থজন হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনিও 1 রাকাত নামাজ আদায় করতে গিয়ে 1 খতম করে কোরআন তেলাওয়াত করেছেন। সম্মানিত হাজিরিন মজলিস, বলুন তো একজন হাফিজ সাহেবের 1 খতম কোরআন তেলাওয়াত করতে কত সময় লেগে যায়? প্রায় 6 থেকে 6.5 ঘন্টা সময় লেগে যায়। অথচ 4 জন মহামানব 1 রাকাত নামাজ পড়তে গিয়ে 1 খতম করে কোরআন তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। আমরাও যেন তাদের মতো করে না হলেও তাদেরকে অনুসরণ করে নামাজ আদায় করতে পারি।